আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই রব্বুল আলমিনের, মহান রব্বুল আলমিনের, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন। সেই রব্বুল আলমিনের দরবারে হাজার হাজার শুকরিয়া। আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো। সেই দুটো বিষয় মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হয়তোবা আমি আপনি জানি, অনেকে জানে না। তাদের জন্য, তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আমার আপনার। এই জন্য ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরলাম। প্রথমত, মানুষের যেটা হলো দুইটা গুরুত্বপূর্ণ কাজ: ঈমান আমলে থাকা, 24 ঘন্টা সর্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখা। এটা ফরজে দায়মি বলা হয়েছে। পুরুষের, মহিলার দুইজনেরই ফরজে দায়মি দুইটা। এটা আপনার সর্বক্ষণিক, সর্বসময় আল্লাহকে ভরসা করতে হবে, আল্লাহকে হাজির নাজির রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ 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 যে আমাকে আপনাকে খাওয়ায় পড়ায়, এই ব্যাপারে আমাকে খেয়াল রাখতে হবে। অতএব আমরা এ ব্যাপারে খেয়াল রাখব। দ্বিতীয় নম্বর, কাপড় লাভের উপর থেকে পায়ের টাকটার উপর পর্যন্ত কাপড় পরিধান করতে হবে পুরুষের। আর মহিলাদের শরিয়া মোতাবেক যতটুকু বিধান আছে ততটুকু ঢেকে রেখে বাকি জায়গায় খুলে রাখতে হবে। অতএব আমরা সর্বক্ষণিক ঈমান আমলে থাকব। আর পুরুষ আমরা যারা আছি, লাভের উপর তেনে পায়ের টাকনা উপর পর্যন্ত কাপড় পরব। এটা আল্লাহ বিধান দিয়েছেন। আল্লাহ অনেক অনেক জায়গায় বলেছেন কোরআনের, তোমরা আমার এই বিধান যদি মেনে চলো তাহলে তোমাদের ভয় নেই, কোনো চিন্তা নেই। আমরা আল্লাহর উপর ভরসা সবসময় রাখবো, আল্লাহকে হাজির নাজির সবসময় রাখবো, আল্লাহর উপর ভরসা রাখবো। এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগ অবাল্লিগ না আয়া। তোমরা যদি একটা হাদিসের বাক্য জানো, একটা ভালো কথা জানো, তাহলে অপর মুসলমানকে তোমরা পৌঁছে দেবে। আমি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। আর এই ভিডিও যারা দেখবেন, যেখান থেকে দেখবেন, শেয়ার করে দেবেন, ফলো করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজে আবু বস নামে আছে, সার্চ দিলে চলে আসবে। ইউটিউব চ্যানেল আছে আবুল বাশার নাটোরি নামে, সার্চ দিলে পারে চলে আসবে। আপনারা ওখানে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শুধু সওয়াবের আশায়, অন্য কোনো আশায় না, শুধু নেকের আশায়। আমি হয়তোবা জানি, অনেকে জানে না। এইগুলো তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনার আমার। যদি আমি এই দায়িত্ব পালন না করি, আল্লাহ বলবেন সেদিন, তুমি এই বিষয়ে অবগত ছিলা, তুমি অন্যকে বলনি কেন, তুমি অন্যর কাছে পৌঁছানি কেন? অতএব সেদিন আমরা কোনো উত্তর দিতে পারবো না। হয়তোবা সেদিন এই কারণে আমাদের কপালে খারাপই থাকতে পারে। অতএব আমরা সওয়াবের আশায়, নেকির আশায় আমরা অপর ভাইকে পৌঁছে দেব। শেয়ার কমেন্ট করে, লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা এটা পৌঁছে দেব।